বছরের পর বছর সাঘাটার বিস্তীর্ণ জমিতে হতো ইরিবোরো ও আমন ধানের চাষ। দুই ফসলের মাঝে দীর্ঘ সময় জমি পড়ে থাকতো অনাবাদি। এই অনাবাদি জমিকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ। গেল বছরের মতো এ লক্ষ্য নিয়ে চলতি মৌসুমে উন্নত প্রযুক্তি ও পরামর্শের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকার জমিতে উন্নত জাতের রসুন চাষ করেছেন স্থানীয় কৃষকরা। রসুনের সঙ্গে লাগানো হয়েছে শাকসবজিও। পতিত সময়ে জমির ব্যবহার, উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় আগের চেয়ে প্রায় দ্বিগুণ লাভ হচ্ছে চাষিদের। বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। রসুন হচ্ছে, এরপরে আবার যদি আমরা সবজি লাগাই, সবজিটা বর্ষার সময় যে সময় আমরা জমিটা ফাঁকা রাখি, সেই সময় মালচিং সিস্টেম করে আমরা ফসল লাগাতে পারি, মানে সবজি লাগাতে পারি। এখন 3টা ফসল যেহেতু পাচ্ছি আমরা, অবশ্যই অর্থনৈতিকভাবে আমরা উন্নতি করব। আগে ওই ইরি আর আমন মাঝখানে জমি পড়ে থাকতো, এখন আর পড়ে থাকে না, এখন মানে আবাদ করা চলে। আগের থেকে অনেক ভালো, অনেক ভালো, উন্নত অনেক হচ্ছে। কৃষিতে এই পরিবর্তন টেকসই হলে বদলে যেতে পারে গাইবান্ধার গ্রামীণ অর্থনীতির চিত্র বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বাইরের দেশ থেকে যেন আমদানি নির্ভরতা আমরা কমাতে পারি। আমাদের এই সাঘাটা উপজেলায় আগে গত বছর রসুনের আবাদ হয়েছিল 30 হেক্টর, এবছর আমাদের 32 হেক্টর, 2 হেক্টর বেড়েছে। চলতি অর্থবছর উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় 32 হেক্টর মশলা জাতীয় ফসলের চাষ করা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।